হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আমার স্টার্ট ব্লগারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বৃন্দাবন থেকে আমরা রওনা হয়েছিলাম হরিদ্বারে। আর আজকে সেই হরিদ্বারে আমাদের প্রথম দিন, প্রথম সকাল। তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। মাসুরি বলে একটা পাহাড় জায়গা আছে হরিদ্বার থেকে, তোমার 200 কিলোমিটার। তো আমরা সেখানেই আজকে রওনা হয়েছি। আর পুরোটাই কিন্তু পাহাড় আর পাহাড়। দেখতে যা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নিজের চোখে নিজে অনুভব না করলে কিন্তু কিছুই বোঝা যায় না। তো আমাদের হরিদ্বার থেকে গাড়ি করেছিলাম, প্রায় 4000-এর মতো লেগেছিল গাড়ি ভাড়া। তো আমরা সকাল সকালই একদম বেরিয়ে পড়েছি 7টার মধ্যে মাসুরি পাহাড় দেখার জন্য। তো পাহাড়ের অনেকটা উঁচুতে আমরা উঠে পড়েছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, সত্যি প্রাকৃতিক দৃশ্যগুলো চোখের না দেখলে কিন্তু উপভোগ করা যায় না। ঠান্ডার দিনে এইরকম পাহাড়ে বেশ ভালোই লাগে। আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা একটু হাঁটাচলা করে নিলাম, কারণ যত পাহাড়ের উপরে উঠছিলাম সবার শরীরটা একটু খারাপ করছিল, বমি বমি পাচ্ছিল। আর আমার ছেলের আর বোনের তো বেশি। আমার ছেলে তো খুব বমি করেছে, যতটা পাহাড়ের উপরে উঠছি ওর গা গুলাচ্ছিল আর বমি করছিল। তো যেতে যেতে আমরা অনেকটা রাস্তায় অনেক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আর যেহেতু অনেকটা সকালে বেরিয়ে পড়েছিলাম, এবার আমরা চলে এসেছি সেই জায়গায়। তো ওখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট দেখেছিলাম, সেখানে আগে খাওয়া দাওয়া করলাম গরম গরম আলুর পরোটা। আর এই রেস্টুরেন্টটা থেকেই তোমার দেখা যাচ্ছিল যে এইখানে আমরা যাব, যে ঝর্ণাটা, তো ওই ঝর্ণার জল পড়ছিল এই দিকে এসে গ্রিল বান্দার দিকে দাঁড়িয়ে তোমার দেখতে পাচ্ছিলাম যে ওই ঝর্ণার জলগুলো, এই যে দেখতে পাচ্ছ এই ঝর্ণার জলগুলো পড়ছে। তো সেই জায়গাটাই আজকে আমরা যাব, ওখানেই দেখবো, তারপরে ওখান থেকে আমরা অন্য জায়গায়। তো এখানে ছিল পাহাড়ি ড্রেসের সব সাজগোজ, ছবি তোলার সব ড্রেস। তো প্রথমে আমরা সাজগোজ করে নিলাম একটু ছবি তোলার জন্য, সবাই মিলে একটু ড্রেস পরে নিলাম, পরে একটু কয়েকটা ছবি তুলে তারপরে আমরা রওনা হলাম সেই ঝর্ণার দিকে। বিশাল বড় ঝর্ণা একটা উঁচু থেকে পড়ছে, সেই ঝর্ণার দিকে প্রথমে ছবি তুলে নিলাম, তারপরে দেখো রওনা হয়ে গেছি। আমার ছেলে, বর, মা, কাকিমা, কাকা সবাই মিলে একদম রওনা হলাম সেই ঝর্ণার দিকে। সেই ঝর্ণার যতটা কাছে যাচ্ছি, তোমার উঁচুতে উঠছি, ততটাই ঝর্ণার জল কাছ থেকে দেখতে পাচ্ছি। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ঝর্ণার জল দেখলাম। তারপরে পাশেই আছে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যতটা উঠছি ততটা কাছে থেকে দেখতে পাচ্ছি। তো ব্রিজ থেকে কিছুক্ষণ দেখে তারপরে আমরা চলে গেলাম সেই সিঁড়ি বেয়ে ওই ঝর্ণার আরো কাছে। এই জায়গাটা দেখালাম তোমাদের, যে ঝর্ণার জল পড়ছে। তো মসুরি আসতে যে 200 কিলোমিটার লাগে, এই জায়গাটা, এখানে আসতেই 200 কিলোমিটার টাইম তোমার রাস্তা। তো এটা সবার প্রথমে আমরা দেখলাম, তারপরে ফেরার পথে বাকি স্পটগুলো আছে। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি আর একটা স্পটে। তো এখান থেকে দেখো নামতে খুব সুন্দর লাগছে। আর ছেলে দেখো বমি করে একদম জামা কাপড় ভিজিয়ে দিয়েছে দেখে ওকে একটা চাদর দিয়ে ঢেকে নিয়েছি। তো সেই মতির ঝিলটা দেখার জন্য নিচে নেমে পড়েছি। আর নিচে নামতে বুঝিনি কতটা কষ্ট যতটা উপরে উঠতে হয়েছে। তো যাই হোক, আমরা সেই মতির ঝিলটা দেখার জন্য সবাই মিলে নেমে পড়েছি। আর তারপরে ওখান থেকে আমরা উঠে আর একটা স্পটে চলে এসেছি, যেখানে ঋষি মুনিরা তোমার তপস্যা করে পাহাড়ের গুফার মধ্যে। তো সেই জায়গাটায় আমরা চলে এসেছি। পাহাড়ের বিশাল উঁচু থেকে জল পড়ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে গেলাম আরো, যে পাহাড়ের জলগুলো পড়ছে কাছ থেকে দেখার জন্য সবাই মিলে তার পাশে এগিয়ে গেলাম। তো বন্ধুরা, পাহাড়ের যতটা উপরে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে,
পাহাড়টা ততটাই সুন্দর লাগছে। আর পাহাড় মানেই কিন্তু একটু কষ্টকর, একদম সিঁড়ি বেয়ে উপরে ওঠো নিচে নামো, একটু কষ্ট আছেই। আর পাহাড় তো প্রাকৃতিক দৃশ্য, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখতে কিন্তু দারুণ লাগে। আর ঘোরার জন্য তোমার একটু কষ্ট হয়, বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে অনেকটা উঁচুতে উঠতে হয়। তারপরে দেখো এইদিকে দেখছি ঝর্ণার জল মন আর মানেনি, আরো সিঁড়ি বেয়ে একদম নিচে নেমে এসেছি আমরা 3 জন। আর বোন এইদিকে ছবি তোলায় ব্যস্ত। তো নিচে নেমে পাহাড়ের জলগুলো, ঝর্ণার জলগুলো হাত দিয়ে ধরছি, খুব সুন্দর লাগছে আর এত ঠান্ডা। তারপরে আমরা যে পাহাড়ের গুফার মধ্যে শিবলিঙ্গ আছে সেখানে চলে গিয়েছিলাম শিবলিঙ্গ দর্শনের জন্য। তো এই মুসুরি পাহাড় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিও এতটুকুই, ভালো লাগলে প্লিজ পাশে থেকো।